আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ রায়হানুল ইসলাম, নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ। আমি আবাসিক চিকিৎসক হিসেবে টিএমএসএস মেডিকেল কলেজে কর্মরত আছি। আমি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হলো যে নবজাতক শিশুরা কি কি বিপজ্জনক চিহ্ন দেখলে আমরা ডাক্তারের শরণাপন্ন হব এবং এই বাচ্চাগুলো ঝুঁকির মধ্যে থাকবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাপমাত্রা। বাচ্চাদের তাপমাত্রার ক্ষেত্রে যে ব্যাপারটা সবসময় খেয়াল রাখতে হবে যেন বাচ্চাটা ঠান্ডা হয়ে না যায়, টেম্পারেচার যেন 97 ডিগ্রি ফারেনহাইটের নিচে না নেমে আসে, তাহলে এটাকে আমরা হাইপোথার্মিয়া বলি। সেক্ষেত্রে বাচ্চার ক্ষতি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এছাড়াও যেগুলো বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো বাচ্চা বুকের দুধ টেনে খাচ্ছে কিনা। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আর একটা ব্যাপার হলো যে বাচ্চা খেতে আগ্রহী হচ্ছে কিনা, বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে কিনা, বাচ্চা বুকের খাঁচিটা ডেবে যাচ্ছে কিনা, বাচ্চা নিস্তেজ হয়ে যাচ্ছে কিনা, এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। এর পাশাপাশি আরো দুইটি বিষয় খেয়াল রাখতে হবে। একটা হলো যে বাচ্চার হলুদ হয়ে যায় কিনা, এটা দেখতে হবে। আর বাচ্চার বাচ্চার গায়ের রং হলুদ হচ্ছে কিনা, এটার সাথে অবশ্য বাচ্চার মায়ের রক্তের গ্রুপ সম্পর্কিত। এবং আরো দুটি বিষয় ইম্পর্টেন্ট, সেটা হলো যে বাচ্চার নড়াচড়া কমে গেছে কিনা এবং খিঁচুনি হচ্ছে কিনা। এই বিষয়গুলো যদি দেখা যায় তাহলে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ধন্যবাদ।